নারী শিশু নির্যাতন দমন আইনের 30 ধারায় বলা আছে যে সহযোগিতা করবে, সহায়তা করবে, তাকেও একই দণ্ডে দণ্ডিত করা যাবে, ধর্ষণ এবং হত্যায়। তাই নারী শিশু নির্যাতন দমন আইনের যে 9(2) এবং 30 ধারা তার প্রতি প্রযোজ্য, সেই জন্য তাকে একই অপরাধী করে বিচারিক আদালত তাকেও মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছেন। আদালত তার রায়ে বলেছেন, অবজারভেশনে বলেছেন যে একজন শিশুকে এইভাবে যে নৃশংসভাবে দর্শন করে হত্যা করা হয়েছে, সেটা আমাদের দেশের যে শিশুরা আছে তাদেরও যে একটা বিষয় এখানে আমাদের এই হত্যার মধ্যে দিয়ে, দর্শনের মধ্যে দিয়ে দেশের নিরাপদ নয়। অতএব এটাও একটা বিষয়, এবং এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। আপনি জানেন যে আমাদের দেশে নারী নির্যাতন দমন আইন, এইগুলো শিশু দর্শন এবং নারী দর্শন বেড়ে দেওয়ার কারণে এই আইনটাকে সংশোধন করা হয়েছে। এই সংশোধন আইনে আপনাকে বলা আছে যে আসামিকে যদি গৃহীত করা হয়, ঘটনাস্থলে গৃহীত করা হয়, তখন ওই 15 দিনের ভিতরেই আপনি তদন্ত রিপোর্ট বা শাস্তি দিতে পারবেন, এবং যখন বিচার শুরু হবে তখন প্রতি কার্য দিবসেই আপনাকে বিচার কাজ চালিয়ে যেতে হবে। সেই হিসাবে এই হত্যা মামলায় গত 1 তারিখে আপনার যারা চার্জ গঠন করা হয়েছে, পরবর্তী যে সাক্ষী দিন ধার্য করা হয়েছিল, প্রতিদিন ওই দিনে সকল সাক্ষী আদালতে উপস্থিত হয়েছে, সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অতএব সেই জন্য এই মামলাটি দ্রুত এগিয়ে যায় এবং আজকে রায় ঘোষণা করা হয়। এবং এই মামলার মাধ্যমে আমরা মনে করি যে আরও যে মামলাগুলো আছে সেগুলিও এই মামলাকে অনুসরণ করে সেগুলিও দ্রুতর সঙ্গে শেষ হবে। এখানে নারী শিশু নির্যাতন দমন আইনে আছে যে 9(2) ধারায় যেই অপরাধটি হবে, এই অপরাধকারী যেই শাস্তি বিধান হবে এবং তাকে ওই ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের 30 ধারায় বলা আছে যে সহযোগিতা করবে, সহায়তা করবে, তাকেও একই দণ্ডে দণ্ডিত করা যাবে। এবং এই বিচারকের অবজারভেশনে উনি বলেছেন যে এই ঘটনা সারা জাতিকে যেমনি নাড়া দিয়েছে এবং সমাজের যে অবস্থা, সেই অবস্থায় সমাজের শিশুদেরকে এই ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য এইটা একটি দৃষ্টান্তমূলক একটা বিচার এবং দৃষ্টান্তমূলক অপরাধের শাস্তি হিসাবে এটা আমাদের এই আইনের অঙ্গনে এটা বিরাজ করে। যেইভাবে দেশবাসী এবং মানুষ যেভাবে আগায় আসছে, আমরা মনে করি অন্য যে মামলাগুলো আছে সেইভাবে সাক্ষী এবং অন্যান্য ব্যাপারে যারা সবাই এই মামলাটাকে অনুসরণ করে, সেই মামলাগুলো দ্রুততার সঙ্গে শেষ হবে।